আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান স্পেশাল এপিসোড 3। নর্মালি আমরা সবাই ইফতারে ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করি, আর সেই ভাজা পোড়ায় যদি বেগুনি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু নর্মালি বেগুনি বানালে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে বেগুনি মুচমুচে হয় না। তাই আজকে আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করছি, যেটা ফলো করলে আপনাদের বানানো বেগুনি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তো চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি একটি মিক্সিং বোলের উপর একটি চালনি বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এখন বেসনগুলো আমি চেলে নিব, ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো দানা অবশিষ্ট না থাকে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো পানি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমার প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী। ব্যাটারটা ভালোভাবে ফেটাতে হবে, আর আমি এটা 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি এমন হবে যেন আপনি আপনার একটা আঙ্গুল ডুবালে আপনার আঙ্গুলটা খুব ঘনভাবে কোট করে ফেলে ব্যাটারটা। এখন আমি এটি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব, এবং এক পাশে নিয়ে নিচ্ছি পাতলা করে কাটা বেগুন। এখন এতে আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব লবণটা। আগে থেকে রেডি করা ব্যাটারের মধ্যে 1 চা চামচ গরম তেল দিয়ে ব্যাটারটা আবারও ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। পাতলা করে কেটে রাখা বেগুনগুলো এখন আমি ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিব। তেলটা আগে থেকে আমি গরম করে রেখেছি, কিন্তু যখন আমরা বেগুনিটা ভাজবো তখন চুলার টেম্পারেচার হবে মিডিয়াম লো। বেগুনিগুলো মোটামুটি টাইম নিয়ে ভাজতে হবে। আমি 7 থেকে 8 মিনিট টাইম নিয়ে বেগুনিগুলো ভেজে নিয়েছি। একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব, এরপর চুলা থেকে এগুলো তুলে নিব। এই তো আমাদের পারফেক্ট মুচমুচে বেগুনি সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই বেগুনিটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তবে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি এন্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।